হ্যালো বন্ধুরা, মাম্পি কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। বর্ষার দিনে ইলিশ মাছের সিজনে ইলিশ মাছ রান্না না করলেই কি হয়, তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমি বানাবো ডাব ইলিশ ভাপা। তো এখানে প্রথমে আমি একটা 500 গ্রাম ইলিশ মাছ নিয়েছি। তো ইলিশ মাছের পাখনাগুলোকে এইভাবে আমি কেটে নিলাম। তো কেটে এখানে আমি ইলিশ মাছের আঁশগুলোকে ভালোভাবেই ছাড়িয়ে নিয়েছি। তো এরপর ইলিশ মাছগুলোকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব। এখানে ইলিশ মাছগুলো আমি বড় বড়ই কাটছি না, কারণ ডাবের ভেতরের অংশটা অনেকটাই ছোট। তো বড় বড় ইলিশ মাছগুলো কাটলে ডাবের ভেতরে ইলিশ মাছগুলো ঢোকানোর সময় ভেঙে যাবে। তো এই দেখুন, ইলিশ মাছ প্রায় আমাদের কাটা রেডি হয়ে গেছে। তো এখানে মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম। আমি একটা শাঁসযুক্ত ডাব নিয়েছি, কারণ এই রান্নায় শাঁসযুক্ত ডাব লাগবে। তো এরপর আমি ডাবের জলটাকে একটা বাটিতে করেই আলাদা করে রেখে দিচ্ছি। তো রান্নার সময় ডাবের জলটাকেও অ্যাড করব। তো একটি বাটিতে এবার আমি ডাবের কিছুটা শাঁস ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবেই কিছুটা শাঁস নিয়ে আমি এটাকে একটা পেস্ট তৈরি করব। দেখুন, এইভাবেই কিছুটা শাঁস আমি নিচ্ছি, পুরোটা নিচ্ছি না। তো এখানে আমি শাঁসটাকে এইভাবেই ছাড়িয়ে নিয়েছি। তো এরপর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা নিচ্ছি ঝালের জন্য। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো আগে থেকে আমি সরষে পোস্ত পেস্ট বানিয়ে রেখেছি। তো এরপর মাছগুলোকে আমি লবণ ও হলুদ মাখিয়ে নেব ভালোভাবেই। কিছুটা সরষের তেলও দিচ্ছি। তো সরষের তেল দিয়ে এইভাবেই ভালোভাবেই মাছগুলোকে এপিট ওপিট করে মাখিয়ে নেব। তো এখানে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো, যাতে মাছের সঙ্গে নুন হলুদ ভালোভাবে মিশে যায়। এরপর আমি একটি বাটিতে সরষে পোস্ত পেস্টটা নিয়ে নিয়েছি ও ডাবের যে শাঁসটাও বেটে রেখেছিলাম সেটাও নিয়ে নিচ্ছি। তো এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ি ও ঝালের জন্য এখানে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিয়েছি। তো কালারের জন্য আমি এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিয়েছি। তো অলরেডি ঝালের জন্য আমি আগে থেকে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো এরপর আমি সরষের তেল অ্যাড করছি। তো ইলিশ মাছ রান্না সরষের তেল ছাড়া জমে না। তো এরপর যে ডাবের জলটাও রেখেছিলাম সেটাকেও আমি এর সঙ্গে ভালোভাবে দিয়ে এইভাবে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এরপর যে মাছগুলো নুন হলুদ মেখে রেখেছিলাম সেগুলো মশলার ওপরেই দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3 পিস মাছ নিয়েছি, কারণ ডাবের ভেতরের অংশটা আগে থেকেই বলেছিলাম যে অনেকটা ছোটো। তো এখানে 3 পিস মাছই ভেতরে দেওয়া যাবে। তো এরপর মশলাটাকে ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নেব। এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে মাছের সঙ্গে মশলাটা ভালোভাবে মিশে যায়। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো এরপর আমি ডাবের ভেতরে মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমি আস্তে আস্তে করে সাজিয়ে দেব, কারণ রান্নার পরে মাছগুলো বের করানোর সময় যাতে ভেঙে না যায়। এরপর যে মশলাটাও ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। তো এরপর কিছুটা মশলার জল আমি দিচ্ছি, 2 থেকে 3 চামচ, বেশি দেব না। 2 থেকে 3 চামচ মশলার জলটাও এখানে আমি দিচ্ছি। এই দেখুন মশলার জলটাও এখানে আমাদের দেওয়া হয়ে গেছে। এরপর আমি 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি গোটা। তার উপর থেকে আমি কিছুটা সরষের তেলও দিচ্ছি। এরপর ডাবের ঢাকনাটা এইভাবে লাগিয়ে দিলাম। দিয়ে এখানে আমি কিছুটা আটা মেখে রেখেছিলাম সেটাকে ডাবের ওপরে ভালোভাবেই দিয়ে দিচ্ছি। তো পুরো ডাবের মুখটা ভালোভাবে বন্ধ করে দেব, যাতে রান্নার সময় ডাবের ভিতর থেকে ভাপটা না বেরিয়ে যায়। তো যেহেতু এখানে আমি ডাব ভাপা করছি, তো ডাবটাকে আমি ডাইরেক্ট গ্যাসের উনুনে দেব না। তো এখানে আমি একটা প্রেশার কুকারে জল দিয়ে দেখুন একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। তো এই স্ট্যান্ডের উপরেই ডাবটাকে এইভাবে বসিয়ে দেব। তো স্ট্যান্ডের উপরে ডাবটা দিচ্ছি কারণ ডাবটা ফোটানোর সময় এদিক ওদিক না সরে যায়। তো এদিক ওদিক সরে গেলেই ডাবের ভেতরে জল ঢুকে যাবে। তো এরপর এখানে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগালাম না, এখানে আলাদা একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি।
তো দেখুন এরপর হাই ফ্লেমে রেখে আমি 30 থেকে 40 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। তো এখানে আমাদের দেখুন 30 থেকে 40 মিনিট ভালোভাবে ফোটানো হয়ে গেছে। এরপর ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম আমি। তো ঠান্ডা হয়ে গেলে এরপর ডাবটাকে আমি বের করে দেখাচ্ছি যে ভিতরে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো এই দেখুন আটাটা কীভাবে শক্ত হয়ে গেছে। তো এরপর আমি ডাবের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এই দেখুন কতটা ভালোভাবে রান্না হয়ে গেছে ভিতর থেকে। তো এরপর বের করে দেখাচ্ছি যে মাছগুলোও ভালোভাবেই ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।